মাধ্যমিক 2025 লাইফ সায়েন্স লাস্ট মিনিট সাজেশান 5 মার্কের চ্যাপ্টার ওয়াইজ কোয়েশ্চেন দেবো। চ্যাপ্টার 1 থেকে 3টে কোয়েশ্চেন দেবো, এর মধ্যে অবশ্যই একটা আসবে। একটি উদ্ভিদ হরমোনের নাম ও উৎস লেখো, ওই হরমোনের 2টি কাজ লেখো। 2 স্নায়ুকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অ্যাক্সন, নিউক্লিয়াস, প্রান্তপুরুষ, অ্যাক্সোলিমা, অ্যাক্সোনিলক, সাইনোঅ্যাক্টিভ, নিজলদানা, কোষদেহ, ডেনড্রাইট, নিউলিনেমা। 3 মানুষের অক্ষিগোলকের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। অপটিক স্নায়ু, লেন্স, আইরিশ, কর্নিয়া, কোরোয়েড, রেটিনা, অন্ধবিন্দু, তারারন্ধ্র, পিতবিন্দু, ভিট্রিয়াস সীমা। তবে এর মধ্যে 3টা বেস্ট ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 2 থেকে 5টা কোয়েশ্চেন দেবো। 1 মাইটোসিসের মেটাফেজ দশার চিত্র অঙ্কন করো। ক্রোমোজোম, বেমতন্তু, মেরু অঞ্চল, সেন্টোমিয়ার, ক্রোমোটিড, অবিচ্ছিন্ন তন্তু। 2 মাইটোপ্রোপেগেশন পদ্ধতিটি ব্যাখ্যা করো। 3 জনুক্রম কাকে বলে, উদাহরণ দ্বারা বুঝিয়ে দাও। 4 মাইটোসিস ও মিয়োসিসের মধ্যে পার্থক্য লেখো। 5 একটি সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশগুলি চিহ্নিত করো। গর্ভমুণ্ড, ডিম্বাশয়, ডিম্বাণু, পরাগনালী, ভ্রূণস্থলী। তবে চ্যাপ্টার 2 থেকে বেশ ইম্পর্টেন্ট 4 ও 5 দাগে। চ্যাপ্টার 3 থেকে মাত্র 4টে কোয়েশ্চেন দেবো। 1 মেন্ডেলিভের সাফল্যের 3টি কারণ লেখো। ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য লেখো উদাহরণ সহ। 2 মেন্ডেলিভের সূত্রগুলি লেখো। 3 থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুর কী কী লক্ষণ দেখা যায় এবং এই রোগের উপসর্গগুলি লেখো। জেনেটিক কাউন্সেলিংয়ের সময় কী পরামর্শ দেওয়া হয়। 4 একটি সংকর কালো গিনিপিগের সাথে বিশুদ্ধ সাদা গিনিপিগের মিলন ঘটালে যে ধরনের আপাত্ত গিনিপিগ উৎপন্ন হতে পারে তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও। তবে চ্যাপ্টার 3 থেকে বেস্ট ইম্পর্টেন্ট 1, 2 ও 3 দাগে। চ্যাপ্টার 4 থেকে মাত্র 6টা কোয়েশ্চেন দেবো। 1 ডারউইনের মতবাদ অনুসারে কিভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয়। 2 তিমির, ফ্লিপার, পাখির ডানা, মৌমাছির খাদ্যের উৎস ও সন্ধান। 3 ল্যামার্কের অভিব্যক্তি সংক্রান্ত তথ্যটি বর্ণনা করো। 4 জীবনের রাসায়নিক উৎপত্তি মিলার ও উডের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। 5 জিরাফের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনের মতবাদটি ব্যাখ্যা করো। হট ডাইলুপ স্যুপ কী। 6 শিম্পাঞ্জি সমস্যা সমাধানের দক্ষতা 2টি বর্ণনা দাও। মরুভূমি পরিবেশে বেঁচে থাকার জন্য উটের মধ্যে শারীরিক কী পরিবর্তন হয়েছে সেগুলি ব্যাখ্যা করো। চ্যাপ্টার 4 থেকে বেস্ট ইম্পর্টেন্ট হলো 3, 4 ও 6 দাগ। চ্যাপ্টার 5 থেকে মাত্র 7টা কোয়েশ্চেন দেবো। 1 সুন্দরী গাছের শ্বাসমূলের অভিযোজনগত গুরুত্ব লেখো। 2 নাইট্রোজেন চক্রের 3টি ধাপ বর্ণনা করো। নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে কী কী ঘটনা ঘটে। গঙ্গা নদীর দূষণের ফলে জীববৈচিত্র্যের বিপন্নতার 2টি উদাহরণ দাও। 3 জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের ভূমিকা কী কী। 4 ক্রমবর্ধমান জনসংখ্যার ফলে পরিবেশগত সমস্যাগুলি লেখো। 5 চিত্রের মাধ্যমে নাইট্রোজেন চক্রটি বর্ণনা করো। 6 নাইট্রোজেন চক্রের যে কোনো 3টি ধাপে ব্যাকটেরিয়ার কী কী ভূমিকা আছে তা লেখো। 7 ভারতের এক্সটিংগুইশড গন্ডার সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে কী কী পদক্ষেপগুলি